জালেম শাসকের কারাগারে অত্যাচারিত হয়ে আমাদের ইমাম শাহাদাত বরণ করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। ওনার উপরে এত জুলুম, এত অত্যাচারের কারণটা কি? অনেক কারণের মধ্যে অন্যতম কারণ হলো বাদশাহ আমার আপনার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে বিচারকের দায়িত্ব নিতে বলেছিলেন। উনি বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই বিধায় বাদশার প্রস্তাব ফিরাইয়া দিয়েছিলেন বিধায় বাদশাহ তার উপরে রাগ হয়ে এই রকম কঠোর শাস্তি আমাদের ইমামকে দিয়েছিলেন। জেলখানায় অত্যাচার করা হইতো আর বলা হইতো আপনি দায়িত্ব নেন, ছেড়ে দেওয়া হবে। পিটাইয়া দায়িত্ব দিতে পারে নাই, আর এখন টাকা ব্যয় করে দায়িত্ব নেই, ঠিক না? কারণ সবাই কি চিন্তা করে জানেন? হায়রে রাষ্ট্রীয় মানে সরকারি যেই চাকরিগুলা, সুইপার হইতে পারলেও ঢাকা শহরে তার ৩-৪টা বাড়ি। সুইপার চিনেন? সুইপারের ঢাকা শহরে বাড়ি ধানমন্ডিতে। কি মনে করেন আপনারা? পঙ্গু হাসপাতালের এক সুইপার ছিল, তার ধানমন্ডিতে 6তলা বাড়ি ছিল আরো অনেক বছর আগে। আর যার একটু উপরে যায় তার অবস্থা কি? 2-3 দিন আগে দেখলাম একজন দুর্নীতি দমন কমিশন এক জায়গায় অভিযান করছে, জমি রেজিস্ট্রি অফিসে। কাগজপত্রের জন্য যান না আপনারা? সকাল থেকে নিয়ে 3-4 ঘন্টা অফিসে বসা একজন মহিলা দুর্নীতি দমন কমিশন থেকে যখন অভিযানে গেল, তার ডয়ার খুলে দেখা গেল 2-3 ঘন্টার মধ্যে তার ঘুষের কামাই হলো 3.5 লক্ষ টাকা। এটা একদিনের আয় না, একদিনের একটা অংশের আয়। 3.5 লক্ষ টাকা ওই ক্যাশের মধ্যে নগদ। তাহলে দেখেন, রাষ্ট্রের দায়িত্ব তাদের কাছে ছিল আমানত, তারা গনিমত মনে কইরা কাম চালায় দিতেছে, ঠিক কিনা বলেন? অথচ অতীতের মানুষের অবস্থা কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সর্বপ্রথম খেলাফতের দায়িত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। উনি রাষ্ট্রের দায়িত্ব নিলেন, তবে একটা শর্তে। উনি তো ব্যবসায়ী মানুষ ছিলেন। উনি বললেন যে শোনো, আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করব, অসুবিধা নাই, কিন্তু দিনের একটা সময় আমাকে আমার ব্যবসার জন্য দিতে হবে। কারণ আমি যদি ব্যবসা না করি তাহলে আমার পরিবারের খরচ আমি কিভাবে চালাবো? খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রীয় কাজও করেন, আবার দোকানে গিয়ে বেচা কেনাও করেন। কোরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানা। আল্লাহ রব্বুল আলামিন আমানতের খেয়ানত করতে নিষেধ করে বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছে যে তোমরা আমানত, যার আমানত তোমরা তাকে ফিরায় দাও। আমানতের খেয়ানত করবা না। কত গুরুত্বপূর্ণ বিষয় আমানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। তার মানে আমানতদারিতার সম্পর্ক হলো ঈমানের সাথে। কত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আফসোস, এই যে মুনাফিকদের 4টি খাসলাত, 4টি বদ অভ্যাসের কথা আমরা জানলাম, বলেন তো এই 4টি বদ অভ্যাস আমাদের মুসলমানদের মধ্যে আছে না না? খোঁজ নিলে দেখা যাবে অমুসলিম যারা, তাদের চাইতে আমাদের মধ্যে এই 4 বদ অভ্যাস আরো বহুগুণে বেশি আছে, ঠিক না? বহুগুণে বেশি আছে। যাই হোক, এই আমানতের হেফাজত করা কত গুরুত্বপূর্ণ, কারণ এটা ঈমানের সাথে সম্পৃক্ত একটা বিষয়। শুধু তাই নয়, আমার আপনার নবী কেমন আমানতদার নবী, আমরা তো তার উম্মত, আমাদেরও তেমন আমানতদার হওয়ার দরকার ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তিনি ইচ্ছাকৃত মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন বিষয়টা এমন নয়, বরং কাফেরদের অত্যাচার, কাফেরদের জুলুম,
তাদের অত্যাচারের কারণে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছে। কত হত্যার প্রচেষ্টা কাফেররা আমার আপনার নবীকে করছে। আল্লাহ তাআলার আদেশ হলো আমার আপনার নবী হিজরত করলেন। যখন মক্কার পথ ছেড়ে মদিনার দিকে তিনি রওনা হলেন, আমার আপনার নবী বারবার পেছনের দিকে ফিরে তাকায়, মক্কার দিকে তাকায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বারবার পেছনের দিকে তাকান? নবীজির চোখের মধ্যে পানি, চোখের মধ্যে অশ্রু। নবীজি বলতেছেন, ও আবু বকর, আমি তো এই মক্কা ছেড়ে যেতে চাই নাই, কারণ এই মক্কা আমার জন্মস্থান। আমার শৈশব, কৈশোর, যৌবন সব কিছু মক্কায় অতিবাহিত হয়েছে। শুধু তাই না, এই মক্কায় রয়েছে আমার আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। ও আবু বকর, আমার তো এই মক্কা ছেড়ে যেতে মনে চায় না। নবীজি আফসোসে মক্কার দিকে খেয়াল করে বলে, ও মক্কা রে, তোকে তো আমার ছাড়তে মন চায় না, কিন্তু তোদের সন্তানদের অত্যাচার আমাকে আর মক্কায় থাকতে দিল না। বড় ব্যথা নিয়ে নবীজি হিজরত করছেন। যেই রাত্রে আল্লাহ তাআলার আদেশে তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন, ওনার বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। কারণটা কি? আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আমার কাছে কাফেরদের কিছু আমানত রয়েছে। আমি তো আল্লাহর আদেশে হিজরত শুরু করে দিলাম। ও আলী, তুমি ওই কাফেরদের আমানতগুলা, যার যার আমানত তার কাছে যথাযথভাবে ফিরাইয়া দিয়া এরপরে তুমি মদিনায় হিজরত করবা। এইরকম যদি আমাদের ক্ষেত্রে হইতো, মনে করেন আমি এক জায়গার হুজুর, আর কি কথার কথা, আমি এক জায়গার হুজুর, আমার কাছে লোকজন ধুমসে আমানত রাখছে, এরা আমানত রাখছে সম্পদ, আবার আমার উপরে জুলুমও করে। আমার যদি রাতের বেলা পালাইতে হয়, কথার কথা, সম্পদ থুইয়া যাবো, কি করবো গন্ধ, সব নিয়ে একসাথে ভাগবো। যেই জালেমদের সম্পদ ফেরত দিয়া লাভ কি, সব নিয়ে চলে যায়, যা হয় হবে পরে। কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার। কাফেররা আমার আপনার নবীর বিরোধিতা করত, কিন্তু আবার আমার আপনার নবীর কাছে আইসা আমানত রাখত। নবীজির দুশমনেরাও আমার আপনার নবীকে আমানতদারি মনে করত। কিন্তু আফসোস, আজকে আমি আমার পরিবারের কাছে, আমার বন্ধুর কাছেও আমানতদার হতে পারি না। অথচ আমার আপনার নবী তার ঘোর দুশমনদের কাছেও ছিলেন সর্বোচ্চ একজন আমানতদার ব্যক্তি। সুবহানাল্লাহ। ওরা থাকতো আবু জেহেলের সাথে, নবীজির বিরোধিতা করত, কিন্তু নিজেদের সম্পদ আবু জেহেলের কাছে গচ্ছিত রাখতো না, গচ্ছিত রাখতো আমার আপনার নবীর কাছে। কতটুকু বিশ্বস্ত ছিলেন আমার আপনার নবী। সেজন্য কাফেররা নবীজিকে হত্যার জন্য বারবার চেষ্টা করছে, নবীজির বিরোধিতা করছে, কিন্তু কোনোদিন কোনো কাফের নবীজির আখলাকের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে ন্যূনতম কোনো কথা বলতে পারে নাই। সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরও আমানতদার হওয়ার দরকার আছে না নাই? কারণ মুনাফিকের চরিত্র আর মুমিনের চরিত্র কখনো এক হতে পারে না। যেমন পানি আর তেল কখনো এক হয় না, মুমিন আর মুনাফিকের চরিত্র এক হতে পারে না। এখন এই আমানত কিসের মধ্যে? আমরা কাকে আমানতদার মনে করি? আমরা মনে করি আমানতদারিতা মনে হয় শুধু সম্পদের সাথে সম্পৃক্ত বিষয়। কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝে আসে? আমানতদার আমরা তাদেরকে মনে করি যার কাছে আমরা সম্পদ রাখলে সে যথাসময়ে সম্পদ ফিরাইয়া দেয়, অথবা আমার কাছে যদি কেউ সম্পদ রাখে আমি তার সম্পদটা যথাসময়ে ফিরাইয়া দেই। আমি নিজেরে মনে করি, হায় রে, আমার মতো আমানতদার আর আছে? আর যে এরকম সম্পদ ফিরাইয়া দেয় আমরা মনে করি লোকটা বড় আমানতদার। আমানত শুধু সম্পদের মধ্যে নয়, আমানত এ বিশাল এক জিনিস, ব্যাপক এক জিনিস। আমার যেখানে যেই কয়েকটা আসে আমি আপনাদের খেদমতে বলবো। এক নম্বর হলো সম্পদের ক্ষেত্রে আমানত।
সম্পদের ক্ষেত্রে আমানত, সম্পদ রাখা হলো যথাসময়ে তারটা ফেরত দিতে হবে। আর আমানতের ব্যাপারে বিষয়টা খেয়াল রাখতে হবে, যখন কেউ আমার কাছে 500 টাকা আমানত রাখবে, ওই 500 টাকা যদি সে আমার কাছে আমানত রাখে, ওই 500 টাকা যদি নতুন টাকা হয়, হুবহু যেটা আমানত রাখবে সেটাই তাকে ফেরত দিতে হবে। যদি পুরানো টাকা দেয়, পুরানোটাই ফেরত দিতে হবে। আমানতের ক্ষেত্রে, সম্পদের আমানতের ক্ষেত্রে হুবহু যেই সম্পদ রাখবে সেটাই ফেরত দেওয়া, এটাই হবে আমানত পূর্ণ করা। সেজন্য 1 নম্বর আমানত হয় সম্পদের মধ্যে, 2 নম্বর আমানত হয় কথার মধ্যে। কথার মধ্যেও আমানত হয়। এটা আবার কেমন জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ডানে বামে তাকায়, ওই কথাটা অটোমেটিক যার কাছে বলে তার কাছে আমানত হয়ে যায়। একজন যখন আমার আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ কথা বলে, কথা বলার সময় অনেকে দেখবেন এরকম ডাইনে বামে দেখে, কেউ দেখে নাকি দেখে না? এরকম কি জন্য দেখে? যে আপনার কাছে যে কথাটা বলতেছে বা আমার কাছে যে কথাটা বলতেছে, এই কথাটা বলার সময় কেউ শুনে ফেলে কিনা, কেউ দেখে কিনা, এই জন্য সুম্মাল তাফাতা, এদিক ওদিক তাকায়। ঠিক কিনা বলেন? এইরকম কথা বলার সময় যদি কেউ ডানে বামে তাকায় আর কিছুই বলে নাই, শুধু কথা বলার সময় সে ডানে বামে এরকম সতর্কতার সাথে তাকাইছে, তাহলে ওই কথা আমার সাথে বলার সাথে সাথে ওর বলা লাগবে না, অটোমেটিক ওইটা আমানত হয়ে যায়। আবার আমাদের খাসলত তো বড়ই খারাপ। আমার কাছে কেউ যদি এসে বলে, হুজুর এই গোপন কথাটা শুধু আপনার কাছে বললাম, আমানত, আর কারো কাছে বললেন না। আমাদের খাসলাত হলো, কেউ যদি কোনো কথা বলার পর আমাদেরকে বলে কথাটা আর কারো কাছে বললেন না, তাইলে ওই কথা আর আমরা হজম করতে পারি না। তখন ওই কথা পেটের মধ্যে হজম হয় না। যেমন অনেক সময় যে ভাত নরম খায়, সে যদি ভাতের চাউলটা শক্ত হয়, পেটের মধ্যে পুটপুট শুরু হয় না? পেটপুট শুরু হয়ে যায়, গ্যাস হয়, বাথরুম না করলে আর ভালো লাগে না। ওই যে কথা বলার পরে যখন বলে কারো কাছে কইয়ের না, তখন ওই কথা পেটের মধ্যে যাইয়া ওইরকম মারামারি শুরু করে। আমি যতক্ষণ ওই কথা আর একজনের না বলবো, ততক্ষণ এই পেটের রোগ আর যায় না। ঠিক না? এবার আমি যাই আর একজনরে বলি, শোন অমকে আমার কাছে এই কথাটা কইছে, আর কাউরে বলে নাই, আমি শুধুমাত্র তোকে বললাম, তুই কিন্তু কাউরে কবি না। এইবার আমার রোগটা তারে দিয়ে দিলাম। আমার রোগ যখন তার কাছে গেছে, সে কি করবে? আমি যা করছি তাই করবে। ওইবার আর একজনরে বলবে যে, শোন অমুকের ব্যাপারে এই কথাটা শুনছি, তোরেই শুধু কইলাম, আর কাউরে বলবি না। এরকম করতে করতে এই গোপন কথা একজনের পর একজনের কাছে যাইতে যাইতে ওমিক্রনের চাইতেও দ্রুত ছড়ায়া যায়। ঠিক কিনা বলেন? অথচ এই যে কথার আমানতের খেয়ানত করলাম আমি। সেজন্য সাবধান, এমন কোনো কাজ করব না। কেউ যদি আমার কাছে কোনো কথা বলে, আমি সেটা আমানতদারিতার সাথে সংরক্ষণ করব। আবার আমাদের খাসলাত হলো, একজনের সাথে ভালো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। এই সম্পর্কের কারণে বন্ধু অনেক কথা বন্ধুর কাছে বলে। এখনকার জামানা তো এমন একটা জামানা, বন্ধুত্ব হতেও টাইম লাগে না, বন্ধু শত্রু হতেও সময় লাগে না। যখন এই বন্ধুর সাথে একটু দূরত্ব সৃষ্টি হয়, আগে তো বন্ধুর অনেক সিক্রেট কথাগুলো জানতো সে, যখন বন্ধু শত্রু হয় তখন বন্ধুর ওই গোপন কথাগুলাকে সে অস্ত্র হিসাবে ব্যবহার করে। ঠিক কিনা বলেন? তখন বলে, বেশি বাড়াবাড়ি আমার সাথে করবা না, তোমার ব্যাপারে আমি কিন্তু খুব ভালো মতো জানি। এই যে ব্ল্যাকমেইল করতেছে একজনরে, নিঃসন্দেহে এই কাজ যদি সে করে, আমানতের খেয়ানত করবে। সেজন্য কথার মধ্যে আমানত হয়। এরপরে আসেন দায়িত্বের মধ্যে হয় আমানত। যাকে যেই দায়িত্ব দেওয়া হবে অথবা যে যেই দায়িত্ব নিবে, এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
যথাযথভাবে দায়িত্ব পালন না করে যদি সে পারিশ্রমিক নেয়, অবশ্যই অবশ্যই দায়িত্ব অবহেলার আমানতের খেয়ানত তার হবে। তার দায়িত্ব আছে অফিসে 8 ঘন্টা ডিউটি, সে কি করে? ফাঁকি ঝুঁকি দিয়ে 6 ঘন্টা ডিউটি করে বাইরে হয়ে চলে আসে। আছে না নাই? আমানতের খেয়ানত। আমাদের দেশে কিছু সমস্যা আছে, যেমন স্কুল কলেজে বেশি হয় এগুলা। কি হয়? ক্লাসের মধ্যে একজন অঙ্ক টিচার, ইংরেজি শিক্ষক, তারে রাখা হয়েছে কেন? ওই স্কুলের যারা ছাত্র ছাত্রী আছে, শিক্ষার্থী আছে, ওই স্যারের দায়িত্ব হলো, শিক্ষকের দায়িত্ব হলো অঙ্ক ইংরেজি ভালো মতো সবাইকে বুঝাইয়া দেওয়া। ঠিক কিনা বলেন? ক্লাসের সময় যখন কোনো স্টুডেন্ট, শিক্ষার্থী অঙ্ক বোঝে না, ইংরেজি বোঝে না, স্যার কি কয়? এই জায়গায় টাইম নাই, ওই কোচিংয়ে আসিস। আসেনি এই ব্যবসা? জোরে বলেন, আছে না নাই? নিঃসন্দেহে ওই শিক্ষক আমানতের খেয়ানতকারী, কোনো সন্দেহ নেই। ওই শিক্ষক আমানতের খেয়ানতকারী, কারণ সে তার দায়িত্ব পালন করে নাই। প্রত্যেকটা জায়গায় এরকম। সেজন্য দায়িত্বের ক্ষেত্রে আছে আমানত। পরিপূর্ণ দায়িত্ব পালন না করে যদি পরিপূর্ণ পারিশ্রমিক নেওয়া হয়, আমানতের খেয়ানত হবে। আরে আমাদের অতীতের মানুষগুলা কেমন ছিলেন? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন বয়স বেশি হয়ে গেল, বার্ধক্যে পৌঁছায় গেছেন শাইখুল হিন্দ, পরিবারের লোকের সংখ্যা বেড়ে গেছে, খরচ বেড়ে গেছে। দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরা মিটিংয়ে বসল যে হযরতের পরিবারের খরচ বেড়ে গেছে। অনেক আগে ওনার বেতন ছিল মাত্র 10 টাকা, এখনো 10 টাকা। এই 10 টাকা দিয়ে ওনার পরিবারের খরচ চালানো তো বড় কষ্টের হয়ে যায়। এইবার সবাই মিলে মিটিংয়ে বসলো। মিটিংয়ের মধ্যে সবাই এই বিষয়ে একমত যে হযরতের বেতনটা বাড়ায়া দেওয়া হোক। সবাই হযরতের অনুপস্থিতিতে, হযরতের অজান্তে শাইখুল হিন্দের বেতন হয়ে গেল 10 থেকে 15 টাকা। পাশ হয়ে গেল যে হযরতের বেতন আগামী মাস থেকে 15 টাকা। মাসের শেষ শাইখুল হিন্দের কাছে বেতন পৌঁছায়া গেল। উনি খুলে দেখেন বেতন হলো 15 টাকা। কি ব্যাপার? হয়তো 5টা টাকা ভুলে আসছে, বেশি আসছে। আমাদের ক্ষেত্রে যদি এমন হইতো, কি হইতো? যার বেতন 10,000, প্যাকেটে যদি 15,000 আসে, যার বেতন 20,000, প্যাকেটে যদি 30,000 আসে, আমরা নিজেরাই মুফতি সাহেব হইয়া ফতোয়া বানায় ফেলতাম, আমি তো চাই নাই, ওরা দিছে, এই জন্য এটা আমার জন্য হালাল। ঠিক না? কইতাম যে আমি তো চুরিও করি নাই, আমি চাইও নাই, ওরা এমনিই দিছে, তাইলে এটা আমার জন্য হালাল, কোনো অসুবিধা নেই। আবার হুজুরে যদি জিজ্ঞাসা করতো, কেমনে এসে জিজ্ঞাসা করে জানেন? অনেকে হুজুরদের কাছে এসে মাসালা জিজ্ঞাসা করে, কই হুজুর এই যে এই কাজটা এরকম হইলো, এটা হালাল না হুজুর? হালাল না, হালাল না হুজুর? তুমিই তো ফতোয়া দিচ্ছ, তুমি হুজুরে এসে জিজ্ঞাসা করো কেন? মানে ও হুজুরে এমনভাবে চাপ দেয় যে হুজুর আপনি একটু খালি বলেন এটা হালাল, তাইলে কাম সারাই দিস। ফতোয়া কিন্তু উনিই দিতেছে, হুজুরে এসে হুজুর এটা হালাল না, হালাল না হুজুর। আমরা ওইটা করতাম যে 10 টাকার জায়গায় 10,000 টাকার জায়গায় 15,000 আসছে, যাক ভালোই তো, এই মাসে একটু খরচ আরামে চলা যাবে। শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি 5 টাকা নিয়ে চলে গেলেন দেওবন্দের অফিসে। যাওয়ার পরে বলতেছে যে শোনো, আমার বেতন 10 টাকা, ভুলে হয়তো 5টা টাকা বেশি চলে আসছে, ফেরত নেন। অফিস থেকে বলা হলো, হযরত আপনার বেতন একেবারে সবাই ঐক্যমত পোষণ করেছে বেতন বাড়ানোর জন্য, সবাই একমত, কেউ দ্বিমত পোষণ করে নাই। সবার সম্মতিতে আপনার বেতন 10 টাকা থেকে 15 টাকা করা হলো। হুজুরের জন্য তো এখন এটা জায়েজ, ঠিক না? কোনো সন্দেহ নাই। কিন্তু শাইখুল হিন্দ কি বললেন? বললেন যে শোনো, আমার বেতন যখন 10 টাকা নির্ধারণ করা হয়েছিল, আমি তখন তাগড়া যুবক ছিলাম। আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি ওই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারতাম। মানুষ যখন বার্ধক্যে পৌঁছায়া যায়, মানুষের যখন বয়স অনেক হয়ে যায়, যৌবনকালে সে যা পারে, বার্ধক্যকালে ইচ্ছা করলেও বয়সের কারণে সে সেটা করতে পারে না।
একজন মানুষ যৌবনে যা পারে বুড়াকালে ওইটা যদি মনেও চায় কিন্তু শারীরিক অক্ষমতার কারণে সম্ভব হয় না। এজন্য দেখেন ইসলাম কত সুন্দর। ইসলাম যৌবনকালকে ইবাদতে ব্যবহার করতে বলছে বেশি। ইসলাম যৌবনে ইবাদত করার কথা বেশি বলছে, উদ্বুদ্ধ করেছে। আর দুনিয়ার যত নষ্ট সমাজ ব্যবস্থা আছে যৌবনকে গোনার দিকে আহ্বান করছে বেশি, ঠিক কিনা বলেন? কত রকমের পন্থায়, কত রকমের পদ্ধতিতে, কত সিস্টেমে যুবকদেরকে যে গোনার দিকে আহ্বান করা হয় এর কুল কিনারা নাই। হাজার হাজার পদ্ধতি আছে, হাজার হাজার অফার আছে। অথচ দেখেন ইসলাম যুবকদেরকে যৌবনকালে ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করেছে। শুধু তাই না, বিশাল অফার ইসলাম যুবকদের ব্যাপারে দিয়ে রেখেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কিয়ামতের দিন পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা এখন অবস্থান করতেছে, 9,30,00,000 মাইল দূরে, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটা। সূর্যের প্রখরতা কত বেশি! ওই 9,30,00,000 মাইল দূরে যেই সূর্য, বিজ্ঞান বলে সূর্যের যেই দিকটা শীতল সেই দিকটা পৃথিবীর দিকে দেওয়া। অথচ দেখেন ওই সূর্যের আলো যখন দুনিয়াতে আসে গরমের সময়, ওই যে পাকা রাস্তার উপরে যখন সূর্যের আলো পড়বে, খালি পায়ে 5 মিনিট হাঁটা যাবে না, পার মধ্যে ফোসকা পড়ে যাবে। অথচ 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আলো সরাসরি পৃথিবীর মধ্যে আসে না। পৃথিবীর বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ছাকনি রাইখা দিয়েছেন। ওইটার উপরে সূর্যের আলোটা যখন পড়ে, সূর্যের ক্ষতিকারক বেগুনি রশ্মিগুলাকে সেকে আল্লাহ তাআলা যখন পৃথিবীবাসীর জন্য সূর্যের আলোটা পাঠায়, তখন ওই সূর্যের আলো আমাদের জন্য ভিটামিন ডি হয়ে যায়। ডাইরেক্ট আসে না, ডিরেক্ট আসে না। যদি ওই 9,30,00,000 মাইল দূরে সূর্যের ঠান্ডা দিক আমাদের দিকে, ওই আলোটা যদি ডাইরেক্ট আসতো, একেবারে ডিরেক্ট আসতো দুনিয়ায়, তাহলে উদ্ভিদ জন্মাইতো না, একবারে গরমে সব শেষ। ওই আলোটা এত প্রসেসিং হয়ে আসার পরেও গরমের সময় খালি পায়ে রাস্তায় চলা যায় না, কত গরম, কত কষ্ট হয়। ওই সূর্যটা কিয়ামতের দিন একেবারে নিকটে থাকবে। সূর্যের যেই দিকটা বেশি উত্তাপ, বেশি গরম, হাসরবাসীর দিকে সূর্যের সেই দিকটা দেওয়া হবে। জমিনটা সূর্যের আলোতে, সূর্যের তাপে তামার মতো হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আরশের ছায়া ছাড়া। সেদিন কোথাও কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। সুবহানাল্লাহ। আমি পুরা হাদিস বলতেছি না, শুধু যুবকদের অফারের কথা বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আরশের ছায়ায় 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ হবে, তারা শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবনকাল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। এর চাইতে বড় অফার আর কি হইতে পারে বলেন? এর চেয়ে বড় অফার আর কিছু আছে? সুপার 7-এর মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহর নবী এই যুবকদের, আবেদ যুবকদের অফার রাখছেন যে সেই দিন এই যুবকরা আরশের ছায়ায় স্থান পাবে। অথচ আল্লাহর নবীর এই অফারের কথা ভুলে আজকের তরুণ প্রজন্ম দুনিয়ার সামান্য ছোট ছোট অফার, শয়তানের এই ফাঁদে পা দিয়ে ঈমান হারায়, আমল হারায়, ইজ্জত সম্মান সব হারায়, ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন যৌবনকালে যদি কেউ ইবাদত করে ধারাবাহিকভাবে, যেই ব্যক্তি যৌবনে যেই ইবাদতগুলা করত, কিন্তু বার্ধক্যে যখন পৌঁছায় গেল, যৌবনের মতো ইবাদত বার্ধক্যকালেও করতে মনে চায় কিন্তু পারে না। কত সুন্দর অফার! ওই বার্ধক্যে উপনীত ব্যক্তি বার্ধক্যজনিত কারণে যৌবনের মতো ইবাদত করতে পারে না ঠিক, কিন্তু তার ইচ্ছা থাকার কারণে
ওই বার্ধক্যে পৌঁছানো ব্যক্তি যৌবনকালে যেমন ইবাদত করত, বার্ধক্যকালে তার আমল নামায় ওই ইবাদতগুলা অটোমেটিক লিখে দেওয়া হবে। যেমন একজন যখন সরকারি চাকরি করে, সরকারি চাকরিজীবী যারা 62 বছর পর্যন্ত কাজ করে, চাকরি করে, একটা মানুষ 62 বছর পর্যন্ত চাকরি করলে সরকারি চাকরি ছেড়ে আসার পর তার অন্য কোনো কাজ করার মতো শারীরিক সক্ষমতা, শক্তি আর থাকে না, থাকে বলেন? কিন্তু সরকার তার প্রতি কত ইহসান করে যে দেখো তুমি চিন্তা করো না, তুমি তোমার শক্তি সামর্থ্য যখন ছিল আমার কাজ করছো, আমি তোমারে বেতন দিছি। তুমি যখন দুর্বল হয়ে গেছো, এখন আর কাজ করতে পারো না, কোনো অসুবিধা নাই, কাজ করা লাগবে না, বাড়ি বসে থাকো, আমি মাসে মাসে তোমারে বেতন দিয়ে দিব। দেয় না সরকার? সরকারি চাকরিজীবীদের দেয় না? সে তো কাজ করে না, বাড়ি বৈশা বেতন পায়। কেন পায়? তার শক্তি সামর্থ্য যখন ছিল, সে তার শক্তি সামর্থ্য দিয়ে সরকারের দায়িত্ব পালন করেছে বিদায় এই সময় অবসরে আসার পর কাজ করা লাগে না, বসে বসেই সে বেতন পেয়ে যায়। সেজন্য যেই মানুষগুলা যৌবনে ইবাদত করবে, যেই মানুষগুলা যৌবনকাল ইবাদতের মধ্যে অতিবাহিত করবে, যৌবনে দায়িত্ব যথাযথভাবে পালন করবে, বার্ধক্যকালে সে যদি ইবাদত করতে অক্ষম হয়, যৌবনকালের ইবাদতগুলার সওয়াব অটোমেটিক তার নামে লিখে দিবেন কে? সেজন্য দেখেন দায়িত্বের অবহেলা আমরা করব না, যৌবনে দায়িত্বের অবহেলা করব না, কারণ দায়িত্বটা আমাদের কাছে আমানত। আবার সময়েরও আমানত হয়, সময়ের আমানত। একজনের সাথে আমার একটা বিষয়ে কন্ট্রাক্ট হলো, চুক্তি হলো, কথা হলো যে আমি আপনার এই কাজটা সকাল 10টা থেকে 12টা পর্যন্ত করে দিব, বিনিময়ে আমাকে এত টাকা দিতে হবে। এই যে 2টা ঘন্টা, এই 2 ঘন্টা সময় এখন আমার নাই, ওই লোকের, এটা আমার কাছে আমানত। এই সময়ের আমানতের খেয়ানত আমি করতে পারবো না। ওই 2 ঘন্টা সময়ের 1টা মিনিট যদি আমি তার অনুমতি ছাড়া আমার কাজে লাগাই, তাহলে সময়ের আমানতের খেয়ানত হবে। আমাদের আরেকজন বুজুর্গ ছিলেন, তার নাম হলো মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। উনি ক্লাস করাইতেন মাদ্রাসার মধ্যে, মাসের শেষে সময় হিসাব করে তিনি বেতন নিতেন। একদিন উনি অফিসের মধ্যে বেতন আনার জন্য গেলেন, সময়ের হিসাব করে 10 মিনিটের বেতন উনি মাদ্রাসা কর্তৃপক্ষকে ফেরত দিয়ে দিলেন। অফিস থেকে জিজ্ঞাসা করা হয়, হযরত কি ব্যাপার, এই টাকা কি বেশি গেছে নাকি? তিনি বললেন, না, আমি অমুক দিন একটা ক্লাসের মধ্যে আমার একজন লোক আমার কাছে এসেছিল জরুরি একটা বিষয় নিয়ে। ওই দিন ক্লাসের 10টা মিনিট সময় আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলাম, এই জন্য ওই 10 মিনিটের বেতনের হকটা আমার নাই, এই জন্য 10 মিনিটের টাকা আমি মাদ্রাসাকে ফেরত দিয়ে দিলাম। সময়টাও আমানত হয়, সময়টাও কি হয়? আমানত হয়। এই যে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে, রাষ্ট্রের সম্পদ দায়িত্ব, এটাও আমানত, গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এখন আমাদের মধ্যে, আমাদের তরুণদের মধ্যে বিশেষ করে নেতৃত্বের চাহিদা, সবাই নেতা হতে যায়, সবাই রাষ্ট্রের দায়িত্ব নিতে চায়। এখনকার মানুষ তো দায়িত্ব নিতে চায়, আর আগের মানুষ রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার কথা শুনলে এলাকা ছেড়ে পালায়া যাইত। সাহাবাদের ব্যাপারে এমনও বর্ণনা আছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, ওনারে রাষ্ট্রের একটা দায়িত্ব দেওয়া হবে, এই খবর ওনার কাছে পৌঁছাইছে। ওনাকে বলা হয় নাই, মানুষ এসে কইছে যে আপনাকে তো রাষ্ট্রের এই দায়িত্ব দেওয়া হবে। উনি কি করলেন? রাতের বেলা এলাকা ছেড়ে চলে গেছে, নির্জনে এক এলাকায় যায় বসবাস শুরু করছে। যে রাষ্ট্রের দায়িত্ব দিবে, এ দায়িত্ব নেওয়া আমার দ্বারা সম্ভব না, উনি চলে গেছে। আর এখনকার জামানায় কি হয়? দায়িত্ব নেওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকার কথা বলতেছি না, অনেক এলাকায় শুনি আর কি, অনেকে বলে যে চেয়ারম্যানই নমিনেশনের জন্য 2-4-5 কোটি টাকা ব্যয় করে ফেলে। আছে না নাই? আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জালেম শাসকের কারাগারে
অত্যাচারিত হয়ে আমাদের ইমাম শাহাদাত বরণ করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। ওনার উপরে এত জুলুম, এত অত্যাচারের কারণটা কি? অনেক কারণের মধ্যে অন্যতম কারণ হলো বাদশাহ আমার আপনার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে বিচারকের দায়িত্ব নিতে বলেছিলেন। উনি বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই বিধায় বাদশার প্রস্তাব ফিরাইয়া দিয়েছিলেন বিধায় বাদশাহ তার উপরে রাগ হয়ে এই রকম কঠোর শাস্তি আমাদের ইমামকে দিয়েছিলেন। জেলখানায় অত্যাচার করা হইতো, আর বলা হইতো আপনি দায়িত্ব নেন, ছেড়ে দেওয়া হবে। পিটাইয়া দায়িত্ব দিতে পারে নাই, আর এখন টাকা ব্যয় করে দায়িত্ব নেই, ঠিক না? কারণ সবাই কি চিন্তা করে জানেন? হায়রে, রাষ্ট্রীয় মানে সরকারি যেই চাকরিগুলা, সুইপার হইতে পারলেও ঢাকা শহরে তার 3-4টা বাড়ি। সুইপার চিনেন? সুইপারের ঢাকা শহরে বাড়ি ধানমন্ডিতে। কি মনে করেন আপনারা? পঙ্গু হাসপাতালের এক সুইপার ছিল, তার ধানমন্ডিতে 6তলা বাড়ি ছিল আরো অনেক বছর আগে। আর যার একটু উপরে যায় তার অবস্থা কি? 2-3 দিন আগে দেখলাম একজন দুর্নীতি দমন কমিশন এক জায়গায় অভিযান করছে, জমি রেজিস্ট্রি অফিসে। কাগজপত্রের জন্য যান না আপনারা? সকাল থেকে নিয়ে 3-4 ঘন্টা অফিসে বসা একজন মহিলা দুর্নীতি দমন কমিশন থেকে যখন অভিযানে গেল, তার ডয়ার খুলে দেখা গেল 2-3 ঘন্টার মধ্যে তার ঘুষের কামাই হলো 3.5 লক্ষ টাকা। এটা একদিনের আয় না, একদিনের একটা অংশের আয়। 3.5 লক্ষ টাকা ওই ক্যাশের মধ্যে নগদ। তাহলে দেখেন, রাষ্ট্রের দায়িত্ব তাদের কাছে ছিল আমানত, তারা গনিমত মনে কইরা কাম চালায় দিতেছে, ঠিক কিনা বলেন? অথচ অতীতের মানুষের অবস্থা কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সর্বপ্রথম খেলাফতের দায়িত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। উনি রাষ্ট্রের দায়িত্ব নিলেন, তবে একটা শর্তে। উনি তো ব্যবসায়ী মানুষ ছিলেন। উনি বললেন যে, শোনো, আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করব, অসুবিধা নাই, কিন্তু দিনের একটা সময় আমাকে আমার ব্যবসার জন্য দিতে হবে। কারণ আমি যদি ব্যবসা না করি তাহলে আমার পরিবারের খরচ আমি কিভাবে চালাবো? খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রীয় কাজও করেন, আবার দোকানে গিয়ে বেচা কেনাও করেন। রাষ্ট্র চালানো কি কঠিন কাজ! সব সময় ব্যস্ত থাকতে হয়। বিভিন্ন কাজে মানুষ আসে, আইসা দেখে খলিফাতুল মুসলিমিন নাই, কোন জায়গায়? উনি দোকানে দোকানদারি করতেছে। রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত ঘটে যায়। সাহাবারা পরামর্শ করল, খলিফাতুল মুসলিমিন, আপনি পূর্ণ সময়টা রাষ্ট্রের জন্য দিবেন, আর রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে কিছু ভাতা দেওয়া হবে। ইসলামের কল্যাণের দিকে খেয়াল করে, মুসলমানদের কল্যাণের দিকে খেয়াল করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত মেনে নিলেন। ন্যূনতম একটা ভাতা নির্ধারণ করা হলো তার জন্য। চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড কমিশনার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি সবার জন্য কিন্তু একটা ফিক্সড ভাতা আছে না? যতটুকু ভাতা রাষ্ট্র থেকে নির্ধারিত করা, আল্লাহর কসম, ওই ভাতার বাইরে একটা রাষ্ট্রের একটা পয়সাও ব্যবহার করা তাদের জন্য বৈধ নয়। বরং কত জঘন্য জানেন? হায় রে, আমরা একজনের কষ্ট দিলাম, একজনের হক নষ্ট করলাম। একজনকে কষ্ট দিলাম, একজনের হক নষ্ট করলাম। মনে করেন অনেক সময় ওয়ার্ডে তো একজন মেম্বারের দায়িত্ব হলো একটা ওয়ার্ড। অনেক সময় একটা ওয়ার্ডে 100 জন VGF এর চাউল খায়, গম খায়, মানে গরিব মানুষ। 100 জনের জন্য 100 মণ গম আসছে সরকারের পক্ষ থেকে, এখনো বন্টন হয় নাই। এই 100 জনের গম বন্টনের আগে ওই গম থেকে একটা গম যদি কেউ আত্মসাৎ করে, একটা গমের দানা বন্টনের আগে যদি কেউ আত্মসাৎ করে, 100 জনের হক নষ্ট করা হবে। কত জনের? কারণ বন্টনের আগে প্রত্যেকটা গমের দানার মধ্যে হক আছে কত জনের? 100 জনের। এবার চিন্তা করেন,
যদি ওয়ার্ডের একজন মেম্বার একটা গম নেয় তাহলে তার উপরে কত চাপ, যদি চেয়ারম্যান হয় চাপ আরও বেশি। একবারে রাষ্ট্রের প্রধান যদি রাষ্ট্রীয় কোষাগারের একটা টাকা নষ্ট করে, ওই রাষ্ট্রের যত মানুষ আছে সবার হক নষ্ট করা হবে। দায়িত্ব যত বড়, আমানতের খেয়ানত তত বড়, দায়িত্ব যত বড় তার পাপটা তত বড়। একটা গম মেম্বার চুরি করলে এতটুক, কিন্তু যদি রাষ্ট্রের প্রধান এটা আত্মসাৎ করে বিশাল বড়। কারণ রাষ্ট্রের যেই সম্পদ, এই সম্পদের মধ্যে প্রত্যেকটা মানুষের হক আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নামমাত্র ভাতা কতটুকু? ওনার প্রতিদিনকার জন্য যতটুকু বাজেট ছিল, ভাতা ছিল, তা দিয়ে একটা তরকারি আর 2-3টা রুটি হইতো, এর বেশি কিছু না। আবার উনি প্রতি মাসের ভাতা একসাথে নিতেন না, প্রতিদিনকারটা প্রতিদিন ওনার বাসায় পৌঁছায়া দেওয়া হতো। যাই হোক, চলতেছে, খেলাফতের দায়িত্ব পালন করতেছেন। ওনার স্ত্রীর একদিন মনে চাইল যে অনেক দিন যাবত আমার একটু মিষ্টি খাইতে মন চায়, কিন্তু খলিফাতুল মুসলিমিনের জন্য যেই বাজেট, এটা দিয়ে যদি মিষ্টি রান্না করি, পায়েস রান্না করি, তাহলে তরকারি খাবার হবে না, খাবার রান্না করলে তরকারি হবে না। উনি চিন্তা করলেন একদিনে রান্না করা যাবে না, দৈনন্দিনের খরচ থেকে প্রতিদিন একটু একটু করে তিনি আলাদা করলেন। অনেক দিন পরে যখন একটু বেশি হলো, ফিন্নি রান্না করেছে, পায়েস রান্না করেছে। প্রতিদিনকার খাবারের সাথে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবারের সাথে পায়েস এনে দেওয়া হলো। জিজ্ঞাসা করতেছে, তুমি পায়েস পাইলা কোথায়? কারণ খলিফা খুব ভালো মতো জানে আমার পরিবারের জন্য বাজেট যতটুকু, খাবার রান্না করলে মিষ্টি হবে না, পায়েস হবে না, পায়েস রান্না করলে খাবার হবে না, তাইলে পাইল কোথায়? স্ত্রী এবার বলতেছে, শোনেন, অনেক দিন আগে আমার একটু পায়েস খাইতে মন চাইছিল, কিন্তু প্রতিদিন আমাদের সংসারের জন্য যতটুকু বাজেট বরাদ্দ, এটা দিয়ে তো পায়েস আর খাবার একত্রে রান্না করা সম্ভব নয়। আমি দৈনন্দিনের খরচ থেকে একটু একটু করে আলাদা করেছি। বেশ কিছুদিন আলাদা করার পর যখন একটু বেশি পরিমাণ হলো, আজকে ওইটা দিয়ে আমি পায়েস রান্না করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কতটুকু আলাদা করছো? এবার স্ত্রী জবাব দিল যে এতটুকু পরিমাণ। উনি বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারের যেই ক্যাশিয়ার, তার কাছে গিয়ে বললেন, শোনো, আগামী দিন থেকে আমার পরিবারের বাজেট বরাদ্দ কমায়া দিবা। কতটুকু কমাবা? ওনার স্ত্রী দৈনন্দিন যতটুকু আলাদা করছে ততটুকু কমায়া দিয়েছে। চিন্তা করছেন? উনি চিন্তা করছে এটাও তো আমার অতিরিক্ত। কারণ আমরা মোল্লারা, আমরা যারা আছি, আমরা তো মনে করি আমরা বাইসে আছি খাওয়ার লেগে। বাইসে আছি কিসের জন্য? খাওয়ার জন্য। সেজন্য দুনিয়ায় যা আছে খা, আমাকেও খাওয়ায়, আমরাও খাই। কিন্তু ওনারা চিন্তা করতেন যে আমরা খাওয়ার জন্য বেঁচে আছি, তা না, আমরা বাঁচার জন্য খাই। মানুষ যখন এইভাবে খাবে যে আমি বাঁচার জন্য খাইতেছি, তখন তার পান্তা ভাত মরিচ পেঁয়াজ দিয়ে খাইলেই কাজ হয়ে যাবে। আর যদি মনে করে যে আমি বাইসাই আছি খাওয়ার জন্য, তাইলে ওর গাল হয়ে যাবে হলো তিমি মাছের গালের মতো, যত খাক পেট ভরলেও চোখ ভরবে না। ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন, উনি মনে করেছেন আমার তো পায়েস খাওয়ার দরকার নাই, আমার স্ত্রী দৈনিক যতটুকু আলাদা করেছে অতটুকুও তো দরকার নাই। বাজেট বন্ধ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন! একদিন রাতের বেলায়, গভীর রাত, বাতি জ্বালায়া রাষ্ট্রের কাজে ব্যস্ত খলিফাতুল মুসলিমিন ওমর। একজন লোক আসলো, আসার পরে বলতেছে, খলিফা আপনার সাথে একটু কথা বলতে চাই। তিনি জিজ্ঞাসা করলেন, কথা কি আমার সাথে ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয়? উনি যখন বললেন কথাটা হলো ব্যক্তিগত কথা, বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটা নিভাইয়া দিলেন। স্বাভাবিক, আপনার বা আমার বাসায় একজন আইসা বলতেছে, ভাই আপনার সাথে একটু ব্যক্তিগত কথা আছে, আমি কি করলাম? লাইটটা বন্ধ করে দিলাম। ভয় পেয়ে যাবে না?
যে আসলাম তো কথা কইতে, এখন কি বাত্তি নিভায় মায়ের নাকি দেয় আল্লাহই জানে। চিন্তায় পড়ে যাবে, ভয়ে পেয়ে যাবে, অসৌজন্যতামূলক কাজ হয়ে যাবে। ওই ব্যক্তি এবার জিজ্ঞাসা করে, খলিফাতুল মুসলিমিন বাতি নিভায় দিলেন, কারণটা কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কথা বলবা ব্যক্তিগত কথা, রাষ্ট্রীয় কথা নয়। তোমার সাথে কথা হবে ব্যক্তিগত কথা, আর রাষ্ট্রের সম্পদ অপচয় হবে, এর হিসাব কে দিবে? 5 মিনিট কথা কইতে কয় টাকার তেলই বা পুড়বে, কতটুকু তেল খরচ হবে? কিন্তু দেখেন রাষ্ট্রের সম্পদের আমানত তারা কিভাবে রক্ষা করছে, সুবহানাল্লাহ। এইরকম এক একজন শাসকের ইতিহাস অনেক বলা যাবে। আর একজনের কথা বলি, মোগল সম্রাটদের ইতিহাস আমাদের উপমহাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ সময়ব্যাপী মোগলেরা আমাদের উপমহাদেশ শাসন করেছে। ইসলামের ইতিহাস বলেন আর ভারতীয় উপমহাদেশের ইতিহাস বলেন, ইতিহাসের ব্যাপক অংশ জুড়ে মোগল সম্রাটদের ইতিহাস আছে। আফসোসের ব্যাপার হলো, মুসলমানদের ইতিহাস যারা লেখছে এরা অধিকাংশ হলো অমুসলিম। অমুসলিমরা আমাদের ইতিহাস লেখার কারণে অনেক সময় ইতিহাসের অনেক সত্য বিষয়টাকে তারা লুকায় রাখছে, অসত্যটাকে প্রকাশ করছে বেশি। এমন ইতিহাস প্রকাশ বেশি করেছে যার দ্বারা আমাদের ঈমান আকীদার পর্যন্ত ক্ষতি হয়ে গেছে বেশি। যেমন মোগলদের ইতিহাস যদি পড়েন, ওই ইতিহাস যদি কোনো 200 পৃষ্ঠার বইয়ের মধ্যে থাকে, আপনি আমি দেখতে পাবো ওই বইয়ের অর্ধেক প্রায় 100 পৃষ্ঠা জুড়ে একজন ব্যক্তির ইতিহাস লেখা হবে, যার নাম হলো সম্রাট আকবর। নাম শুনছেন না সম্রাট আকবরের? ইউরোপীয় ঐতিহাসিকরা সম্রাট আকবরকে আকবর দ্য গ্রেট বলে, আকবর দ্য গ্রেট। তাকে একজন মহান শাসক হিসাবে তারা উপাধি দেয়। কারণ কি জানেন? কারণ হলো তৎকালীন সময়ে সম্রাট আকবরের মাধ্যমে ইসলামের যতটুকু ক্ষতি হয়েছে, ইমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে যতটুকু ক্ষতি হয়েছে, অমুসলিমরাও তৎকালীন সময়ে ইসলামের এত ক্ষতি করতে পারে নাই। যাই হোক, আমি যেই বাদশার কথা বলবো তার নাম হলো বাদশাহ আওরঙ্গজেব। মোগলদের সর্বশেষ বাদশাহ, যিনি শান শৌকতের সাথে মোগল সাম্রাজ্য পরিচালনা করেছেন 60 বছর। উনি সিংহাসনে উপবেশন করার আগে ওনার নাম ছিল আওরঙ্গজেব। সিংহাসনে যখন উপবেশন করলেন তার উপাধি হলো আলমগীর, বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর সিংহাসনে বসেছে। কেমন ছিল তার জীবনী? 60টা বছর মোগল সাম্রাজ্য পরিচালনা করলো। কেমন ছিল তার জীবন? ঐতিহাসিকরা কিন্তু এই বিষয়টা ভালো মতো লেখে নাই। কেমন মানুষ ছিল বাদশাহ আলমগীর? সে রাষ্ট্র থেকে নিজের পরিবারের জন্য কোনো ভাতা, কোনো টাকা নিত না, বরং নিজে হাতে টুপি সেলাই করে পরিবারের খরচ চালাতো। সে যদি চাইতো বড় অঙ্কের বাজেট ভাতা নিয়ে শান শওকতের সাথে চলতে পারত, কিন্তু কি করত? বাদশাহ নিজে হাতে টুপি সেলাই করতেন। আর একটা কাজ করত, উনি কোরআনের কপি লিখতেন। হাতের লেখা সুন্দর ছিল ওনার। এই কোরআনের কপি, তখন তো আর ছাপাখানা নাই, কোরআনের কপি লিখতেন, বাজারে নিয়ে যাওয়া হইতো, যা হাদিয়া আসতো ওইটা দিয়ে আর টুপি সেলাইয়ের টাকা দিয়ে উনি ওনার পরিবারের খরচ চালাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নামটা চিরস্মরণীয় করে রাখছে। দুনিয়া যতদিন থাকবে তার নাম থাকবে, কারণ তার নামে ঐতিহাসিক একটি ফতোয়ার কিতাব আছে, ফতোয়ায়ে আলমগীরি। আল্লাহ তাআলা তার নামটা তামাম দুনিয়ার মুসলমানদের কাছে পরিচিত করে দিয়েছেন। সেজন্য রাষ্ট্রীয় সম্পদ এটা আমানত, রাষ্ট্রের দায়িত্ব আমানত। শুধু তাই না, আমার কাছে অপর মুমিনের মান সম্মান আমানত, ইজ্জতটা আমানত। আমি অপর মুমিনের সম্মান, ইজ্জত, সম্পদ নষ্ট করতে পারি না, এটা আমার কাছে আমানত। আমার জীবনটা আমার কাছে আমানত। আমার শরিয়ত তথা ইসলাম এটাও আমার কাছে আমানত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা
وأشفقنا منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আমি এই আমানত পেশ করলাম আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল আসমান জমিন পর্বতমালার কাছে এই আমানত পেশ করলাম কিন্তু তারা এই আমানত গ্রহণ করতে অস্বীকৃতি জানাইল ভীত শঙ্কিত হয়ে গেল আল্লাহ তাআলা বলেন ওয়া হামালাহাল ইনসান যেই আমানত আসমান জমিন পর্বতমালা গ্রহণ করলো না বহন করলো না ওই আমানত মানুষে বহন করলো কি সেই আমানত মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো এই কোরআন আমানত কি বলেন কোরআন তার মানে এই শরীয়ত কোরআন তো আমাদের জীবন ব্যবস্থা কোরআন আমাদের সংবিধান কোরআন আমাদের পথপ্রদর্শক এই শরীয়ত এই দিন তথা ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আমানত এখন আসেন একজন যে নামাজ পড়ে না নামাজ না পড়ার গুনাহ হয় আবার আমানতের খেয়ানতের গুনাহ হয় প্রত্যেকটা পাপ যখন কেউ করে তখন ওই পাপের গুনাহ হয় আবার আমানতের খেয়ানতের গুনাহ হয় শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর জানায়া দিলেন আমরা যখন কোনো গুনাহ করি এটাও খেয়ানত হয় কারণ আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো তোমাদের অন্তরের মধ্যে কি আছে সেটাও তিনি জানেন সেজন্য যখন আমরা গুনাহ করি এই গুনাহ করাটাও আমানতের খেয়ানত হয়ে যায় এবার যদি আমরা নজর দেই যে কয়টা বিষয় আমরা আলোচনা করলাম এদিকেই যদি আমরা নজর দেই তাহলে আমরা যারা নিজেরা নিজেদেরকে বড় আমানতদার মনে করতাম আমার কাছে তখন খেয়ানতকারী মনে হবে সেজন্য আমানত ব্যাপক একটা জিনিস আমরা সেজন্য চেষ্টা করব সর্বদা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমানত রক্ষা করার আল্লাহ তৌফিক দিক জোরে বলি আমিন কষ্ট হইতেছে আপনাদের কথা বুঝতেছেন আল্লাহর রাসূল বললেন চারটা জিনিস যার মধ্যে থাকবে দুনিয়াতে তার যদি কিছু নাও থাকে কোনো অসুবিধা নাই এক নাম্বার হলো সে হতে হবে আমানতের হেফাজতকারী দুই নাম্বার হলো সিদকু হাদিসিন সত্য কথা বলা সত্য বলা এটা কিন্তু বড় একটা গুণ কারণ মিথ্যা বলা এটা হলো মুনাফিকের অন্যতম আলামত নবীজি বলেন ইদা হাদ্দাসা কাযাবা মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে আজকে মিথ্যা ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝেও আমরা বলি বিশেষ করে মোবাইলের কারণে ঠিক কিনা বলেন মোবাইলের কারণে অনেকে অনিচ্ছায়ও মিথ্যা কথা বলে ফেলে তারা বোঝে না মনে করেন আপনি এখান থেকে যশোর শহরে যাবেন আপনি খুলনা থেকে রওনা দিছেন এখন এই বাজারের নাম কি হ্যাঁ রামনগর বাজার আপনি খুলনা থেকে রওনা দিছেন আপনার বন্ধু আপনার জন্য যশোরে দাঁড়ায় আছে আপনি যশোরের কাছাকাছি যান নাই এখনো আপনি আছেন আরও পেছনে আপনি বলেন এই তো রামনগর চলে আসছি অথচ এখনো 5 কিলোমিটার পিছনে আছেন আপনি চিন্তা করতেছেন চলেই তো আসছি বললে সমস্যা কি এই মিথ্যাটা আপনি ইচ্ছা করে বলেন নাই এটা না বুঝা বলছেন অনিচ্ছায় বলছেন কিন্তু তারপরেও এটা মিথ্যা কথা হলো কি হলো না ওইখান থেকে আপনি যে এই 5 কিলোমিটার বাড়ি দিয়ে রামনগর আসতে পারবেন বা আমি পারবো কোনো গ্যারান্টি আছে আল্লাহ না করুক ওই জায়গায় যদি অ্যাক্সিডেন্ট করে মরে বন্ধুও তো আসবে আসার পরে বন্ধু চিন্তা করবে কি রে আমার দোস্তর মরার কথা হইলো রামনগর ও অত দূরে মরলো কেমনে তার মানে এই দোস্ত মরার আগেও আমার সাথে মিথ্যা কথা কইছে ঠিক কিনা বলেন সেজন্য মোবাইলে আমরা এই ধরনের মিথ্যা কথা বলবো না অনেকে অনিচ্ছায় এগুলা বলি অভ্যস্ত হয়ে গেছি মিথ্যা বলায় মিথ্যারে মিথ্যাই মনে করি না মনে করি এটা স্বাভাবিক বিষয় অথচ মিথ্যা হলো সকল গুনাহের মা জঘন্যতম এক কবিরা গুনাহ মিথ্যা কথা বলা আবার অনেক সময় আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলি খবরদার ছোট বাচ্চাদের সাথে মিথ্যা বলবো না অনেক সময় হয় 3-4 বছরের বাচ্চা একটা গ্লাস ভেঙে ফেলছে প্লেট ভেঙে ফেলছে একটা জিনিস নষ্ট করে ফেলছে বাড়িতে মা ওই বাচ্চার উপরে রেগে যায়
আর আল্লাহ তাআলা মায়ের সাথে সন্তানের সাথে এমন একটা সম্পর্ক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যে সন্তান কিন্তু তার মায়ের চোখের ভাষাটাও বোঝে। মার মুড মশান কোন সময় কি সন্তান এমনিই বোঝে। ও যখন দেখলো গ্লাস ভেঙে ফেলছে, মা ওর দিকে দাঁত কিটমিট করে যখন বড় চোখ করে তাকাইছে, ও বুঝতে পারছে কাম সারা, এক দৌড় দিয়ে 15 হাত দূরে চলে যাবে, ঠিক না? এখন মার কি মন চাইতেছে? মার তো মন চাইতেছে প্লেট ভাঙছে, ওরে আমার পিটানি দেওয়ার দরকার, তাই না? এই সময় মা দৌড় দেয় না, কি বলে জানেন? এদিকে আয়, কিচ্ছু কমো না, এদিকে আয়, কিচ্ছু বলবো না, এদিকে আসো। এবার ওই বাচ্চা চিন্তা করে মা তো কিছু বলবে না বলছে, মাকে বিশ্বাস করে মার কাছে আসে। মা এবার ধইরা দেয় কি দেয় না? কম বেশি সবার জীবনে এরকম হয়, সবার পরিবারে এটা হয়। কি ক্ষতি করতেছেন জানেন? একদিন, 2 দিন, 3 দিন ছেলেকে ওই রকম ডাকবেন, আসবে। এরপরে এক সময় অপরাধ করবে, ডাক দিবেন, আসবে না। আপনি যদি বলেন যে না তোরে মারবো না, এদিকে আয়, ও বিশ্বাস করবে না, বলবে যে না না তুমি যাওয়ার পরে মারবা, ঠিক কিনা বলেন? আমরা ছোটবেলায় ইংরেজি বইতে একটা গল্প পড়ছি। এক রাখাল প্রতিদিন ওই রাখাল গরু চড়াইতে গিয়া হঠাৎ একদিন দুষ্টমি করে গাছের উপরে ওইটা ডাক ছাড়ছে, বাঘ বাঘ বাঘ। আশেপাশের কৃষকেরা সব চলে আসছে, আইসা বলে কই বাঘ? বলে আমি তোমাদের সাথে একটু মজা করছি। তারা বিরক্ত হয়ে চলে গেল। আবার কয়েকদিন পরে আবার ডাক ছাড়ছে, বাঘ বাঘ বাঘ। এবার সবাই আসে নাই, অল্প কিছু লোক আসছে। বাঘ কই? বলে একটু মজা করছি। এবার তৃতীয় দিন সত্যই বাঘ আসছে, এবার সে ডাকতেছে বাঘ বাঘ বাঘ। এবার আর কেউ আসে নাই। কি উপদেশ ছিল? এই গল্পের লাস্টে উপদেশ ছিল ডু নট টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলবা না। আপনি যখন সন্তানের সাথে এরকম মিথ্যা বলবেন, এই ছোটবেলায় যদি ওই সন্তানের তার মা বাবার উপরে এই অবিশ্বাস তৈরি হয় যে আমার মা বাবা আমার সাথে মিথ্যা কথা বলে, এই অবিশ্বাস বড় হলে ঠিক হবে না, বড় হলেও এই অবিশ্বাস তার মা বাবার উপরে তার থাকবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশুকালে বাচ্চারা যা শিখে সেটা হলো পাথরে খোদাই করার মতো। ছোটবেলায় সে যেটা শিখে বড় হলে তার বাস্তব প্রতিফলন দেখা যায়। সেজন্য আমি আমার সন্তানের সাথে মিথ্যা কথা বলার দ্বারা আমি তার উপরে আমার আস্থাটা হারায়া ফেলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন মহিলা আসছেন। মহিলার সাথে ছোট একটা বাচ্চা, বাচ্চাটা অনেক দূরে চলে গেল। এইবার মহিলা হাতের মধ্যে মুষ্টি পাকাইছে, মুঠ দেখায় বলতেছে আব্বু এদিকে আসো, মজা দিব, হাতের মধ্যে মজা। আমরাও ছোট বাচ্চাদের অনেক সময় এরকম বলি। এইবার ওই বাচ্চাটা কাছে আসলো, মুষ্টি খুলে মা ওই বাচ্চার হাতে একটা খেজুর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে কি করে মা। খেজুরটা দেওয়ার পর আমার আপনার নবী বলতেছেন, শোনো, তুমি যদি এই বাচ্চার হাতে কিছু না দিতা অবশ্যই তুমি মিথ্যাবাদী হিসাবে গণ্য হতা। সেজন্য কারো সাথেই মিথ্যা কথা বলবো না, মিথ্যা বলবো না। মিথ্যা সকল গুনাহের মা। একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য হাজারো মিথ্যা বলা লাগে, একটা মিথ্যা প্রতিষ্ঠিত করতে হাজার মিথ্যা বলা লাগে। কিন্তু এক সময় সত্য ওই যে পূর্ব দিক দিয়ে যখন সূর্য উঠে সব আধার কেটে আলোকিত হয়ে যায়, সত্য একটা সময় এরকম সূর্যের ন্যায় ফুটে উঠে সব মিথ্যা প্রকাশিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? তখন অপমানিত হতে হয়, লজ্জিত হতে হয়। সেজন্য মিথ্যা বলবো না। ধোঁকাও কিন্তু এক ধরনের মিথ্যা। অনেক সময় আমরা মানুষদেরকে ধোঁকা দেই, ব্যবসা করে তিনি ধোঁকা দেয়, বিভিন্ন কাজে বিভিন্ন জন ধোঁকা দেয়, এটাও মিথ্যার একটা প্রকার। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, একজন শস্যর স্তূপ দিয়ে রাখছে, উপর দিয়ে সব শুকনা। আল্লাহর নবী ভেতরে হাত দিয়ে দিলেন, তিনি দেখলেন উপরে শুকনা ভেতরে ভেজা। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি এমনটা কেন করলা? বলে, মানুষকে আকৃষ্ট করার জন্য করেছি। কারণ শুকনা যেই শস্য এটা ওজন দিতে গেলে বেশি হবে,
আর ভেজাটা অল্পতে ওজন বেশি হয়ে যাবে। নবীজি বললেন, শোনো, মান গশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। এ ধোঁকা এখন সব জায়গায়, মিথ্যার ধোঁকা আছে না নাই? সব জায়গায় আছে। ছেলে মেয়ে দেখতে যাবে, ধোঁকা। মেয়েরে কি করবে? 3 পাত্তা রং টং কইরা আইনা ছেলেরে দেখাবে। ও তো দেখছি খুব ভালো, দেখে পছন্দ হয়ে গেছে। যখন 2 দিন পরে আসল ফেস বাইর হয়ে যাবে, তখন কি হবে? আর ভাল লাগবে না, গ্যাঞ্জাম মারামারি লাগবে, ঠিক কিনা? এজন্য এসব ক্ষেত্রেও ধোঁকাবাজি হয়। খবরদার, এগুলো আমরা করব না। বুড়া গেছে মেয়ে দেখতে, বয়স হইতে হইতে চুল দাড়ি সব পাইকে গেছে, কালো কলপ লাগাইয়া যুবক সাইজা গেছে। কয়দিন পরে তো বুড়া ছিল, এটা দেখা যাবে। তখন কি হবে? ওই মেয়ের ওই স্বামীর প্রতি আকর্ষণ কমে যাবে, কারণ সে তো দেখছে কালা চুল। যখন সাদা চুল দেখবে, ও চিন্তা করবে স্বামী হইল কেমনে, এটা তো আমার দাদা হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? সেজন্য এই সব ক্ষেত্রে আমরা ধোঁকাবাজি করব না। আমাদের সমাজে এই ধরনের ধোঁকাবাজি হওয়ার কারণে অনেক পরিবারের মধ্যে অশান্তি আছে। খবরদার, এটা করব না। আমরা যে হাদিসগুলা পড়ি, দেখেন মুহাদ্দিসেরা হাদিস একত্রিত করে দিয়েছেন, আমরা তো পড়তেছি কত আরামে। এনারা কত সতর্কতার সাথে এক একটা হাদিস সংগ্রহ করেছেন। একজন মুহাদ্দিস তিনি শুনতে পেলেন অনেক দূরে এক এলাকায় একজনের কাছে আল্লাহর রাসূল থেকে বর্ণিত একটা হাদিস আছে। ওই লোকের কাছে যাইতে হবে কত দূর? 1 মাসের পথ। উনি একটা হাদিসের জন্য 1 মাসের পায়ে হাঁটার পথ অতিক্রম করে লোকটার বাড়িতে গেলেন। লোকটার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতেছে, বাড়িওয়ালা কোথায়? আমি অমক দূর, এত দূর থেকে এসেছি তার কাছ থেকে একটা হাদিস শোনার জন্য। আল্লাহর নবীর একটা হাদিস তিনি জানেন। বলা হলো যে উনি ওই পাশে উটকে খাবার দিতেছে। এবার উনি চলে গেলেন ওই লোকের কাছে, গিয়ে দেখেন লোকটা কি করে। তিনি দেখলেন যেই লোকটার কাছে তিনি হাদিস শোনার জন্য গিয়েছেন, ওনার উটটা ছুটে গেছে। উনি উটটাকে কাছে আনার জন্য উটের যেই খাবারের পাত্র, এটার মধ্যে টোকা দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন। কারণ মানুষ প্রাণীদের সাথে কিছু ভাষা ব্যবহার করে, এটা প্রাণীরা বুঝে। যেমন আপনি যদি বিড়াল দূরে থাকে, আপনি যদি বিড়ালের ডাক দেন, কি করবে বলেন তো? কি করবে? এটা একটা ভাষা। ওর সাথে আপনার কথোপকথন হইতেছে, আপনি বলতেছেন আয় তোর লেগে খাবার আছে, ও দেখবেন লেজ নাড়ায় নাড়াই আপনার কাছে চলে আসছে। আপনারা যখন মুরগিরে খাবার দেয় না আমাদের মা বোনরা, কি বলে? ওনাদের একটা ভাষা আছে। যখন এরকম বলে, মুরগি তার বাচ্চা সহকারে খাইতে চলে আসে। ওই রকম উট ছুটে গেছে, উটকে যে খাবার দেওয়া হবে এর একটা ভাষা আছে। উনি ওই খাবারের পাত্রে টোকা দিচ্ছেন, তার মানে বুঝাই দিচ্ছেন তুই এদিকে তোর লেগে খাবার আছে এই জায়গায়। কিন্তু তিনি যখন উটকে ওইরকম শব্দ দিয়ে ডাকতেছেন, পাত্রের মধ্যে খাবার নাই, তার মানে লোকটা উটটাকে ধোকা দিচ্ছে। উনি যখন এই দৃশ্য দেখলেন, 1 মাস পায়ে হেঁটে একটা হাদিস শোনার জন্য গেছেন, উনি চিন্তা করলেন যেই লোকটা একটা অবলা প্রাণীকে ধোকা দিতে পারে তার কাছ থেকে হাদিস শোনা যায় না। আবার 1 মাসের পথ এটা ফিরে চলে আসছে। চিন্তা করেন, সেজন্য ধোকাও এক প্রকারের মিথ্যা। আমরা কাউরে ধোকা দিব না। এজন্য আমার আপনার নবী বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন, নিশ্চয়ই মানুষকে, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার। নিশ্চয়ই মিথ্যা মানুষকে অকল্যাণের পথ দেখায়, আর অকল্যাণ মানুষকে জাহান্নামের পথ দেখায়। সেজন্য আমরা দ্বিতীয় গুণ, সত্য বলবো, মিথ্যা বলবো না। 3 নাম্বার নবী আমার বলেন, ওয়া হুসনু খুলুকিন, উত্তম আখলাকওয়ালা হব, উত্তম চরিত্রওয়ালা হব। কারণ আমার আপনার নবী উত্তম চরিত্রের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? কারণ আমল কত বড় এটা দেখা হবে না, আমলের ওজন হবে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো কোন আমলটা সবচাইতে বেশি ওজন হবে?
আমার আপনার নবী নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, শোনো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে ওই আমল যেটার নাম হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম চরিত্র। আর আমার আপনার যদি উত্তম চরিত্রের অধিকারী হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমাকে অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ আমার আপনার নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রের পূর্ণাঙ্গতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রের পূর্ণাঙ্গতা দানকারী। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চরিত্র হলো পূর্ণাঙ্গ চরিত্র। আমরা যদি কোনো সরকারি কাজের জন্য যখন চারিত্রিক সনদপত্রের দরকার হয়, যারা পৌরসভার মধ্যে তারা যায় কাউন্সিলরের কাছে, আমরা যাই ইউনিয়ন পরিষদে, ঠিক না? চেয়ারম্যান সাহেব উনি লেখা দেয় যে এই লোকটা ভালো, রাষ্ট্রীয় কোনো কাজের সাথে খুব ভালো মানুষ, শেষ। উনি আমার চরিত্রের সার্টিফিকেট দিলেন। দেখা গেল শাইখুল হাদিস একজন আল্লাহওয়ালা, ওনার চরিত্রের সার্টিফিকেট দিল একজন চোর। কথা বোঝেন নাই? এরকমই তো হয়। অথচ দেখেন আমার আপনার নবীর চরিত্রের সনদপত্র কে দিয়েছেন? দুনিয়ার কেউ দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। যেই সনদপত্র, যেই সার্টিফিকেট এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠ করেছি, মহান চরিত্রে অধিষ্ঠ করেছি। আবার আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে এই সার্টিফিকেট দিয়ে আমাদের কি বললেন? আমাদেরকে আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সেজন্য আমরা যদি পরিপূর্ণ আখলাকওয়ালা হতে চাই, উত্তম চরিত্রওয়ালা হতে চাই, আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা মানুষের অনেক পরিচয় হয়, একটা মানুষের অনেক পরিচয় হয়। একজন মুরব্বী, সে দাদা হয়, সে শ্বশুর হয়, সে তাওই হয়, সে বাপ হয়, রাষ্ট্রীয় দায়িত্ব পাইলে চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, স্বামী হয়। কত পরিচয় থাকে না একজনের? কত পরিচয় থাকে। প্রত্যেকটা পরিচয় আদর্শওয়ালা পরিচয় হতে হবে। একজন স্বামী, সে হবে আদর্শ স্বামী। একজন বাবা, সে হবে আদর্শ বাবা। একজন রাষ্ট্রনায়ক, সে হবে আদর্শ রাষ্ট্রনায়ক। একজন বন্ধু, সে হবে আদর্শ বন্ধু। এখন যদি আদর্শ বন্ধু হতে হয়, আদর্শ রাষ্ট্রনায়ক হতে হয়, আদর্শ স্বামী হতে হয়, আদর্শ পিতা যদি হতে হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। কারণ আমার আপনার নবী বাবা হিসাবে সর্বোত্তম বাবা, সঙ্গী হিসাবে সর্বোত্তম সঙ্গী, স্বামী হিসাবে সর্বোত্তম স্বামী, শ্বশুর হিসাবে সর্বোত্তম শ্বশুর। সুবহানাল্লাহ। নবীজির জীবনের প্রত্যেকটা পাঠ, প্রত্যেকটা অংশ আমরা যদি এক একটা করে গ্রহণ করতে পারি, আমাদের জীবনটা আখলাকওয়ালা জীবন হয়ে যাবে। তো লম্বা বিষয়, এত বিষয় তো বলার সুযোগ নেই। সব কিছু তো বললে আর শুনলে হবে না, আমল করার দরকার আছে না নাই? আমরা উত্তম আখলাকের একটা আখলাক গ্রহণ করব, একটা উত্তম চরিত্র, একটা কর্ম আমরা গ্রহণ করব। করা যাবে না ইনশাআল্লাহ? কোনটা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি আমার বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটর উপরে রহম করে না, ছোটকে স্নেহ করে না, ওয়া লাম ইউক্কির কাবীরানা, যে বড়কে সম্মান করে না, শ্রদ্ধা করে না, নবীজি বলেন ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। তাহলে আমরা ছোটদেরকে স্নেহ করব, মহব্বত করব, ভালোবাসব। আর যারা বড় আছে তাদেরকে আমরা কি করব? শ্রদ্ধা করব, সম্মান করব। সমস্যা কোথায় দেখেন, হাদিসের ইবারতের দিকে খেয়াল করেন। আল্লাহর নবী আগে বলছেন যে ছোটকে স্নেহ করে না,
আমাদের কিছু মুরব্বী আছে, সবাই না, আমরা যারা বড়, একটু বড়, আমরা সব সময় চাই এই ছোট পোলাপান আমাকে সালাম দিব, তাই না? আমরা চাই যে পোলাপান আমাদের সাথে শ্রদ্ধার ব্যবহার করবে, সম্মান করবে। আমি ছোটকে স্নেহ করি আর না করি, ছোট আমারে কি করবে? সালাম দিবে, স্নেহ করবে। বিষয়টা হলো কি, আমাদের অভ্যাস, আমি যেটা চাই আমি সেটা করি না, আমি যেটা চাই সেটা করি না। আমি চাই যে আমার একটা ছোট সালাম দিবে, আমি ছোটরে সালাম দিতে রাজি নেই।